ওয়েলকাম বন্ধুরা। আজকের বিষয় বাংলা রচনা বর্ষাকাল। ভূমিকা। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের প্রকৃতিতে শীতল পরশ নিয়ে আসে বর্ষা। ঝরঝর ধারায় বৃষ্টি এসে জানিয়ে দেয় বর্ষা এসে গেছে। বাংলা ষড়ঋতুর দ্বিতীয় ঋতু বর্ষাকাল। আমাদের দেশে আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। আমাদের দেশে বর্ষা আসে সজল মেঘের ভেলায় চড়ে সাজো সাজো রবে। সবুজে শ্যামলে ভরে যায় প্রকৃতি। বর্ষার কারণ। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা আমাদের কানে বর্ষার আগমন বার্তা জানান দিয়ে যায়। এ বৃষ্টিতে রয়েছে ভৌগোলিক কারণ। গ্রীষ্মকালে মৌসুমি বায়ু ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর উপর দিয়ে প্রবাহিত হয় এবং উত্তর পূর্বে বয়ে যায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বুকে ধরে। হিমালয়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে তা বাংলায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বর্ষার প্রকৃতি। বর্ষার সময় আকাশে দেখা যায় কালো ও ধূসর মেঘের খেলা। মেঘের গর্জনে সারাদিন মত্ত থাকে প্রকৃতি। কখনো কখনো বজ্রপাত ও বিদ্যুৎ চমক সহ ঝড়ও হয়। ঘন ঘন বৃষ্টি হয়। সেই বৃষ্টির আবার নানান রূপ। কখনো সে আসে ইলসে গুড়ি হয়ে, আবার কখনো ঝরঝর ধারায় চলে তার চরচর আওয়াজ। কখনো আবার ঝড়ো হাওয়া নিয়ে সে আসে গর্জন করতে করতে। এই সময় মাঠে মাঠে দেখা যায় সবুজ ঘাস, গাছে গাছে আসে নতুন পাতা ফুল। গাছপালা ও প্রকৃতি যেন নতুন জীবন ফিরে পায়। নদীতে চলে পালতোলা নৌকা। বর্ষার ফুল ও ফল। বর্ষার ফুল কেয়া, কদম, হিজল, বেলি, গন্ধরাজ বর্ষার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এই সময় খাল, বিল ও হাওরে জন্ম নেয় অসংখ্য শাপলা ফুল। সারা বিল যখন সাদা শাপলায় ভরে যায় তখন মনে হয় দিঘির জলে আকাশে তারা ফুটে আছে। হিজল আর কেয়া ফুলের অপরূপ দৃশ্য বর্ষাকালের সৌন্দর্য আনে নতুন মাত্রা। বর্ষাকালে পেয়ারা, আতা, বাতাবি, লেবু, আমড়া ইত্যাদি প্রভৃতি ফল পাওয়া যায়। বর্ষা ও বাংলার অর্থনৈতিক জীবন। বাংলার অর্থনৈতিক জীবনে বর্ষার কারণে আসে নানান বৈচিত্র্য। বর্ষার বর্ষণকে সামনে রেখেই বাংলা কৃষকরা মাঠে বীজ বুনে থাকেন। বর্ষার বর্ষণের কারণেই মাটিতে আসে পলি, আর সেই পলি মাটিতে ফলে সোনার ফসল। কৃষকের মুখে ফুটে ফসলের হাসি। সেই হাসিতে ভাসে সারা দেশ। এ সময় নদীতে, খালে, বিলে প্রচুর মাছ পাওয়া যায়। সেই মাছ বিক্রি করে জেলেরা অনেক লাভবান হয়। বর্ষার উপকারী দিক। বর্ষার উপকারী দিক বলে শেষ করা যাবে না। বর্ষাকালেই গাছপালা সারা বছরের জলের যোগান পেয়ে থাকে। বর্ষাকালের বৃষ্টির জন্যই আমাদের দেশ হয়ে ওঠে সুজলা সুফলা, শস্য শ্যামলা। বর্ষাকালের বৃষ্টিতে মাটি উর্বর হয়। নদী থেকে চাষের জমিতে পলিমাটি এসে জমা হয়। সেই পলিমাটিতে ফলে কৃষকের সোনার ফসল। বর্ষাকালে নদীপথে চলাচলের সুবিধা হয়। উত্তপ্ত পৃথিবী ঠান্ডা হয়। বর্ষার অপকারী দিক। বর্ষাকালের বর্ষণে খরস্রোতা নদী ফুলে ফেঁপে উঠে মাঝে মাঝে লাগাম ছাড়া হয়ে বন্যা ডেকে আনে। ভাসিয়ে নেয় উপকূলের অনেক মানুষের বসত বাড়ি। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ যেমন জলোচ্ছ্বাস, টর্নেডো, ঘূর্ণিঝড় ইত্যাদি বর্ষাকালে বেশি আঘাত আনে। অতিবৃষ্টির ফলে অনেক সময় ফসল নষ্ট হয় এবং মানব জীবনে এনে দেয় স্থবিরতা। অনেক সময় বর্ষাকালে মহামারী ছড়িয়ে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তোলে। উপসংহার। বর্ষার রূপ অতুলনীয়। বর্ষা বাংলার সৌন্দর্যের অন্যতম ধারক ও বাহক। বর্ষা মানুষের মনকে করে তোলে সহজ, সরল ও সৃষ্টিশীল। বর্ষা হৃদয় ও মনে আনে অফুরন্ত আবেগ। একদিকে সে মানুষের মনে আনে আশা, অন্যদিকে সে কখনো ছিনিয়ে নিয়ে যায় মানুষের শেষ সম্বলটুকু। বর্ষা তাই বাংলার জনগণের কাছে আদরের ঋতু, আনন্দের ঋতু এবং বেদনার ঋতু। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বাই বাই বন্ধুরা।